হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমি বলবো অন্ধ্রপ্রদেশের আমরা কোথায় এসেছি আর কি কি দেখলাম। গুড মর্নিং। এখন যাচ্ছি আমরা কোথায় এসেছি সেটাই তো বলা হয়নি। আমরা এসেছি অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে। তো ওখানে একটা বিখ্যাত দুর্গা টেম্পল আছে, কিছু ব্রিজ আছে, দেখি কী কী দেখি। তো শেয়ার করবো, দেখতে থাকুন। এই যে আমরা বেরিয়ে পড়েছি। সাউন্ডটা না আসলে পরে ভয়েস ওভার দেবো, কারণ সাউন্ড আসছে না। আগের ভিডিওগুলোতে সাউন্ড খুব কম। তো শেয়ার করবো, সঙ্গে থাকুন। विजयवाड़ा सिटी खूब सुंदर। इधर ही के दुर्गा टेम्पल है और एक बड़ा शिवा। এই যে কি সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়গুলো দেখুন। আগে আমরা কিন্তু কাজটাকে সেরে নেব, কাজটা ছাড়ার পর দেখি কোথায় কোথায় যেতে পারি, কারণ আবার বিকেলবেলাতে আমাদের ট্রেন আছে বন্দে ভারত বিজয়বাড়া টু চেন্নাই। তো তার আগে যতটা পারি দেখব, লাঞ্চের আগে অবধি তো যতটা পারা যায় আর কি দেখব। তো আমরা কৃষ্ণা নদীর উপরে দিয়ে যাব, তো শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। हाउ मेनी किलोमीटर ये ब्रिज का? 2 किलोमीटर। 2 किलोमीटर। কৃষ্ণা নদীতে কত আগে জল থাকতো, এখানে সব মাছ সাপ্লাই অনেক মানে সব থেকে বড় এটাই ছিল না নদীটা, ট্রেনে করে পাওয়া হয়। সব থেকে কৃষ্ণা दुर्गा माँ के प्रणाम कर जाए। এই যে এটা কৃষ্ণা নদীর ব্রিজের উপর দিয়ে আমরা পেরোবো। এটাও একটা দর্শনীয় স্থান। এটাকে প্রকাশম ব্রিজ বলছে এখানে বিজয়বাড়াতে। আমরা যখন কলকাতা থেকে চেন্নাই আসি, এই কৃষ্ণা নদীর উপর দিয়ে আমাদের ট্রেন কিন্তু চলে আসে চেন্নাইতে। তো সেই নদীটাই আমরা পেরোচ্ছি গাড়ি দিয়ে, মানে গাড়ির থেকে দেখতে পাচ্ছি কৃষ্ণা নদীকে। একদিকে কিন্তু একদমই জল নেই, কিন্তু এই দিকের সাইডটাতে বেশ ভালোই জল রয়েছে। অনেক বড় নদী। সব থেকে টাইম লাগে ট্রেনে, যখন আমরা কলকাতা থেকে চেন্নাই আসি সব থেকে বেশি টাইম লাগে এই মানে এই কৃষ্ণা নদীটা পার হতে ট্রেনেতে। ভালোই লাগছে, একদম সামনে থেকে দেখছি। হ্যাঁ, ওই জন্য এইদিকে জলটা ছাড়েনি, এইদিকে জলটা আটকে রেখেছে। আমরা যে কাজে এসেছিলাম হয়ে গেলে এবার যাচ্ছি দুর্গা টেম্পেলে। অনেক বড় একটা দুর্গা মন্দির আছে, মানে একটু পাহাড়ের উপরে। যদি ভিডিও অ্যালাউ করে তো দেখাবো। যেই কাজটায় গেছিলাম সেই কাজটা হয়ে গেল আমাদের। এরপর যাব ওই পাহাড়ের উপরে আছে একটা দুর্গা টেম্পল, অনেক বড় বিখ্যাত দুর্গা টেম্পল। তো সেখানে যেয়ে আবার দেখা হবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কার অ্যালাউ করেনি, অনেকটা হাঁটতে হচ্ছে। বলছে আগে নাকি লিফট আছে, লিফটে করে নাকি উপরে উঠে যায়। চলুন দেখি আছে নাকি আদৌ। অনেকটা হাঁটতে হচ্ছে, মানে কার পার্কিং ওই যে পেছনে তার সাইডে রাখা আছে গাড়ি, কার অ্যালাউ নেই দিকে। অনেক বড় মন্দিরটা। ওখানে মানে টেম্পেলের উপরে লিফটে করে নিয়ে গেছিলো। 8 তলার উপরে মানে মায়ের মন্দির আছে। তো ওখানে মোবাইল একদমই অ্যালাউ করেনি। এখানে এই যে জুতো স্ট্যান্ড, এই যে এখানে জুতো স্ট্যান্ডে রাখা হয়েছে। মোবাইলও মানে বাইরে রেখে লকারে জমা দিয়ে তারপরে যেতে হয়েছিল। আমরা স্পেশাল দর্শনের জন্য টিকিট কেটেছিলাম 300 টাকা, আর 500 টাকা আছে। 500 টাকা হলে স্পেশাল দর্শন, অতটা লাইন দিতে হবে না। আর যেটা ফ্রি লাইন আছে তো প্রচণ্ড লাইন, মানে 1-2 ঘন্টা লাইন লেগে যাবে। দেখাতে পারলাম না।
ওই যে একদম পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা, ওইটা একদম পাহাড়ের টপে, মানে লিফটে করে নিয়ে গেল 7th ফ্লোরে, 8তলা। মোবাইল অ্যালাউ নেই, দূর থেকে একটুখানি মন্দিরটা দর্শন করে দিলাম। খুব সুন্দর পরিবেশ। আমরা চলে এলাম মন্দির থেকে বাড়ি বলতে হোটেলে এসেছি, এরপর হোটেলে লাঞ্চটা করে নেবো। কোথায় বসবো? এখানে লাঞ্চ নেই, লাঞ্চ অর্ডার দিয়ে খেতে হবে। Buffet system is there, no? This one no. একসঙ্গে এটা ছবি। আমার থেকে একটা নিয়ে নিই। আমাদের এখানে হয়ে গেল, এরপর আমরা চেক আউট করে নিচ্ছি হোটেল থেকে, যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে। আছে বন্দে ভারত, তো দেখা হচ্ছে বন্দে ভারতে। আমার হাজব্যান্ড এখন চেক আউট করে দিল। এই যে গাড়িতে চেপে গেছি, এরপর স্টেশন যাচ্ছি। তারপর আবার ট্রেনে চেপে কথা হবে আপনার সাথে। বৃষ্টি পড়ছে, কিছু পার্ক, ভিএমসি, স্কোয়ার পার্ক। এক লিটারের জলের বোতল দিয়ে দিল, ট্রেন ছেড়ে দিল। আমরা এরপর চেন্নাই পৌঁছাবো। আমি কিন্তু কোনো ভিডিও করিনি, মানে আমার শরীর একদম দেয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। এরা স্ন্যাক্স দিয়েছিল, ডিনার দিয়েছিল, সব কিছুই দিয়েছিল, বাট আমি ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম পুরো। তো আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো যা থাকে সেরকমই ছিল, যেমন বন্দে ভারতে দেয় ওই রকমই খাবার টাবার ছিল, খাবার ভালো। মানে খুবই টায়ার্ড ছিলাম, ডেলি পরপর 2 দিন রাত্রেবেলাতে, মানে মাঝরাত্রে উঠেছে। আজকেও আমাদের অনেকটাই লেট হয়ে যাবে বাড়ি পৌঁছতে। তো টায়ার্ড ছিলাম, ওই জন্য তুলতে পারিনি। এই যে আমরা নেমে পড়েছি চেন্নাই সেন্ট্রালে, এখন বাজছে রাত্রি 12টা। ফোনটা আমার হাতে থেকে পড়ে গেছিলো, ওই জন্য একটুখানি ভিডিওটা ঘুরে গেল। এরপর একটা ক্যাব বুক করব, ক্যাব বুক করে তারপরে যাব বাড়িতে। তো দেখতে থাকুন। এই যে এরপর একটা ওলা বুক করা হয়েছে, ওলায় করে বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেন্নাইয়ের ভিডিও দিয়ে থাকি, আর চেন্নাইয়ের বাইরে কোথাও বেড়াতে গেলে তার ভিডিও শেয়ার করে থাকি ফুল ডিটেলসে। আমার চ্যানেলে সেরকম ভিডিও অনেক পেয়ে যাবেন, পুরো সাপোর্ট পাবেন আপনারা, মানে দেখলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।